অ্যাক্টিভিটি ব্লগ এন্ড টিপস। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামী মনে হোসেন আল্লাহু রহমানুর রহিম রাহমাতুল্লাহ আলামিন। যারা এই চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করুন ইউটিউবে আর ফলো করুন ফেসবুকে। ধন্যবাদ। আজকে কথা বলছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে, সেটি হচ্ছে যারা সেনজেন ভিসায় সি ক্যাটাগরির ভিসায় অর্থাৎ 90 ডেইজের ভিতরের যে ভিসা নিয়ে ইউরোপে আসা যায় সেটাকে সেনজেন ভিসা বলা হয়। সেনজেনের দেশ হচ্ছে 29টা। আর এই বিষয় নিয়ে বিস্তারিত ব্লগের ভিতরেই থাকছে, আর সাথে ধৈর্য ধরে শোনার জন্য আগাম ধন্যবাদ। দেখেন, প্রথমেই লিসবন পর্তুগালের রসিউ একটি অত্যন্ত জনপ্রিয় ট্যুরিস্ট স্পট। সেখানে কি পরিমাণ ট্যুরিস্ট ভিজিটর হিসাবে এসেছে শীতের শেষ সময়ে আর গ্রীষ্মের শুরুতে। 2025 সালের এই আপডেটটি দেখার জন্য, সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আর আপনারা দেখছেন অত্যন্ত ব্যস্ততম এই স্পটটি। এখানে বিভিন্ন দেশের ট্যুরিস্ট এসেছে। আর আমরা বলতে বলতে আমরা রসিউর বিচ এলাকায় প্রবেশ করতে যাচ্ছি। যারা ইউরোপের পর্তুগালে আসেননি, লিসবনে বেড়াননি, তারা আমি বলবো আপনার এই আটলান্টিক মহাসাগরের পাড়ের বা আরও নদ নদী রয়েছে, এরা বলে রিও, নদ নদীর দেশ পর্তুগাল, পাহাড়ের দেশ পর্তুগাল, পাথরের দেশও পর্তুগাল। আর হচ্ছে তারা অভিবাসন বান্ধব একটি দেশ, বাট রাজনৈতিক কিছু কারণে অভিবাসন বান্ধব দেশটি আসলে ইমিগ্রেন্ট দের দৌরাত্ম্য কমতে শুরু করেছে, যদিও রিসেন্টলি, বাট ভবিষ্যতে মনে হয় এটি চেঞ্জ হবে। আর যারা ভিজিটর বিষয়ে আসতে চান তাদের জন্য রয়েছে অপ্রতুল সম্ভাবনা, কারণ ইউরোপের এই বেশিরভাগ দেশেই তারা আমদানি নির্ভর। তারা যদিও লোকালি কিছু প্রোডাকশন উৎপাদন করে, প্রোডাক্ট, বিভিন্ন খাদ্য সামগ্রী, কাপড় চোপড় থেকে ধরে মেডিসিন থেকে ধরে অনেক কিছুই, বাট তারা আসলে আমদানি নির্ভর। তো যারা আমদানি ব্যবসা করতে চান, আপনি বাংলাদেশ থেকে এক্সপোর্ট করতে চান, ইউরোপের অন্য দেশ থেকেও এক্সপোর্ট করতে চান, তাদের জন্য সম্ভাবনা রয়েছে যথেষ্ট। যারা ইনভেস্টর ক্যাটাগরিতে পর্তুগালে ইনভেস্টের মাধ্যমে অর্থাৎ গোল্ডেন ভিসার মাধ্যমে আসতে চান, যদিও প্রচুর টাকা পয়সার ব্যাপার ইনভেস্টমেন্ট, কিন্তু ইনভেস্টমেন্টে আপনি আপনার ফ্যামিলি সেটেল করতে পারেন পর্তুগালে। এটার জন্য আপনারা অভিজ্ঞ লয়ারের সাথে কনসালটেশন করবেন, আর আশা করি এটি একটি বেনিফিট ইম্প্যাক্ট, পজিটিভ ইম্প্যাক্ট আপনার জন্য হবে। আর আরেকটি তথ্য হচ্ছে, যারা জেনারেল ভিজিটর, সাধারণ ট্যুরিস্ট হিসেবে আসতে চান, তারা যদি ইতিপূর্বে সেনজেনের বাইরের এশিয়া, আফ্রিকার মোটামুটি মিনিমাম 5-7টি দেশ ইতিপূর্বে ভিজিট করে থাকেন, দেশগুলো হতে পারে ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, সিশেলস, থাইল্যান্ড, মরিশাস, মাদাগাস্কার বলেন, ইন্দোনেশিয়া বলেন, সিঙ্গাপুর বলেন, তারপর ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, এই দেশগুলোই তো আমরা সাধারণত এশিয়ানরা, বাংলাদেশিরা ভিজিট করে থাকি এই দেশগুলো। তারপর হচ্ছে সৌদি আরব যোগ করতে পারি, আরব আমিরাত যোগ করতে পারি, কুয়েত, কাতার, বাহরাইন যোগ করতে পারি। এই সমস্ত দেশগুলো আপনারা যারা ভিজিট করেন বিভিন্ন ব্যবসায়িক কারণে, পার্সোনাল কারণে, আপনারা বছরে একটা নির্দিষ্ট সময়ে আপনারা ভিজিট করবেন। আর সেনজেনে 65টি দেশ ভিজিট করার পরে আপনারা সেনজেনের ভিসার জন্য আবেদন করবেন। সেনজেনের ভিসা আসলে যে কোনো 29টি দেশ, বর্তমানে সেনজেনের 29টি দেশ, রোমানিয়া এবং বুলগেরিয়া যোগ হওয়ার পরে 29টি দেশ হচ্ছে সেনজেনের। আপনারা 29টি দেশের এখন বর্তমানে বাংলাদেশিদের ভিসা নিতে আসলে খুব দূরে যেতে হয় না। ঢাকায় অবস্থিত সেনজেনের, ইউরোপিয়ান ইউনিয়নের সেনজেনের যে দেশগুলো রয়েছে, সেগুলার যে কোনো একটি দেশে, যেমন ফ্রান্সের এম্বাসিতে আপনারা ভিসার জন্য আবেদন করতে পারেন। তারপরে হচ্ছে বিএফএস গ্লোবাল এর মাধ্যমে বিভিন্ন দেশের ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার রয়েছে ঢাকা, বাংলাদেশে। আপনারা অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারেন। আর জেনারেলি পর্তুগালের ভিসার অ্যাপ্লিকেশন সেন্টার স্থাপন করা হয় নাই, বাট কথা হচ্ছে 2025 সালে এটি শুরু করার কথা রয়েছে। তো আপনারা সেনজেনের এই ফ্রান্সের এম্বাসির মাধ্যমে আপনারা জমা দিতে পারেন। তারপরে হচ্ছে অন্যান্য দেশের সেনজেনের ভিসার জন্য, ফ্রান্সের ভিসার জন্য, পোল্যান্ডের ভিসার জন্য, স্প্যানিশ ভিসার জন্য আপনারা জমা দিতে পারেন। পর্তুগালের ভিসার জন্য আপনারা ট্রাই করতে পারেন। আর ভিসা আসলে পাওয়ার জন্য যে কিছু ম্যান্ডেটরি অত্যাবশ্যক ডকুমেন্ট আর নেসেসারি পেপারসের প্রয়োজন হয়, সেগুলা
আপনাদেরকে আমি একে একে বলছি আর আপনারা নোট করে নিন। এ কমপ্লিটেড ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম ফর ইয়োর ডেস্টিনেশন। আপনি যে দেশের জন্য আবেদন করতে চান সে দেশের জন্য আপনি একটি ভিসা সি ক্যাটাগরির ভিসা আবেদন ফর্ম, শর্ট এন্ট্রি ভিসার আবেদন ফর্ম পূরণ করতে হবে। আর এখানে অনেক তথ্য লাগে। এখানে আসলে পার্সোনাল পার্টিকুলার, বার্থ ডেট, ফুল নেম, প্লেস অফ বার্থ অ্যান্ড মোর, এই সমস্ত রিকোয়ারমেন্ট দিয়ে আপনি ফুলফিল করবেন। তারপরে আপনার প্রয়োজন হবে একটি ভ্যালিড পাসপোর্ট, যে পাসপোর্টটার মেয়াদ অ্যাটলিস্ট 6 মান্থ রয়েছে। সেই সময় এরকম একটি পাসপোর্ট আপনারা না থাকলে ই পাসপোর্ট করে নেবেন। বর্তমানে ই পাসপোর্ট পাওয়ার সম্ভাবনা খুব ফাস্ট করেছে। একটি আইডি কার্ড থাকলেই বাংলাদেশের এনআইডি কার্ড আপনি পাসপোর্ট করতে সুবিধা হবে। তারপর অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি রিকোয়ারমেন্ট হচ্ছে আপনার রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোজ। এখানে আসলে স্ট্যান্ডার্ড পাসপোর্ট সাইজের ফটো হলো 35 mm বাই 40 mm। অনেক অ্যাম্বাসি আপনার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ না নিয়ে তারা আপনার সেনজেন সাইজ ফটো তারা রিকোয়ারমেন্ট করে। তো সেনজেন সাইজ ফটো রিকোয়ারমেন্ট দেখে আপনারা ফটো প্রিন্ট করে নেবেন স্টুডিও থেকে প্রিন্ট করে নেবেন। এই হলো বিষয়। সেই অনুযায়ী আপনারা ফটো আপনারা কালেক্ট করে নেবেন। প্রুফ অফ ট্রাভেল ইন্স্যুরেন্স অত্যন্ত একটি ম্যান্ডেটরি ডকুমেন্ট রয়েছে। ট্রাভেল ইন্স্যুরেন্স আসলে ট্রাভেল ইন্স্যুরেন্স যদি আপনি ভিজিট ভিসার জন্য আসতে চান তাহলে 3 মান্থস ভিজিট ভিসা, আপনি ভিজিট ভিসার জন্য 90 দিনের জন্য আপনার ট্রাভেল ইন্স্যুরেন্স করে নেবেন। আর যারা এর বেশি দিনের চান তাহলে বেশি দিন, এটা সমস্যা নেই। তারপরে ট্রাভেল ইন্স্যুরেন্সে সাধারণত মিনিমাম কভারেজ হয় 30,000 ইউরোর মেডিকেল ইমার্জেন্সি কস্ট ফর ভ্যালিড সেনজেন ভিসা। তারপরে আমরা ফিফথ, প্রুফ অফ অ্যাকোমোডেশন। আপনি ইউরোপের সেনজেনের দেশে এসে আপনি কোথায় থাকবেন? আপনি কি হোটেলে থাকবেন নাকি কারো বাসা বাড়িতে থাকবেন? সেক্ষেত্রে আপনি প্রুফ অফ অ্যাকোমোডেশন হিসেবে আপনারা হোটেল থাকলে হোটেল বুকিং দেবেন। আর যদি কেউ আপনার হয়ে স্পন্সর দেয়, সেনজেনে কেউ থাকে যে দেশের আপনার বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বার থাকে, তাহলে ওনার কাছ থেকে একটি প্রুফ অফ অ্যাকোমোডেশন অ্যাড্রেস প্রুফ নিয়ে নেবেন বা ইনভিটেশন লেটার নিয়ে নেবেন, আমন্ত্রণপত্র। আর বাংলাদেশিরা অনেক সময় ইনভিটেশন লেটার বিভিন্ন অকেশনে পেয়ে থাকে। কোনো কনফারেন্সে অ্যাটেন্ড করার জন্য, কোনো প্রফেশনাল ট্রেনিং ক্যাটাগরিতে শর্ট ভিসা নিয়ে আসলে, সেটা অনেক রিসার্চার কনফারেন্সে অ্যাটেন্ড করার জন্য আসে। ইউনিভার্সিটি কলেজ প্রফেসর যারা, ফ্যাকাল্টি যারা আছে, তারাও আপনার সেনজেনের ভিজিট ভিসার জন্য আসতে পারেন। আরেকটা হচ্ছে প্রুফ অফ ফাইন্যান্সিয়াল মিনস। প্রুফ অফ ফাইন্যান্সিয়াল মিনস এখানে আসলে এক এক দেশের রিকোয়ারমেন্ট হলো এক এক রকম। এটা হচ্ছে ডিপেন্ড করে ইকোনমির উপরে, আপনারা দেখে নেবেন। আর সাধারণত ফর এক্সাম্পল ডেইলি রিকোয়ারমেন্ট যদি আপনার 50 ইউরো হয়ে থাকে, আর আপনার যদি সেনজেন দেশে 35 ডেজে থাকতে চান, তাহলে আপনার 50 ইউরো ইন্টু 35 1750 ইউরো দেখালে হচ্ছে ডেইলি। এখন সেটা ডিপেন্ড করে হচ্ছে আপনি কতদিন থাকবেন আর কোন দেশে আসতেছেন সেটার উপরে, ঠিক আছে। আর অনেক ভাই ব্রাদারের ব্যাংক ব্যালেন্স যদি ধরেন সাফিসিয়েন্ট না থাকে, তাহলে আপনার কারেন্সি এক্সচেঞ্জের মাধ্যমে এখানে আপনার একটা রিসিট নিয়ে নেবেন। যারা আসলে যেমন আরব আমিরাত, সৌদি, কাতার, কুয়েত, বাহরাইন, সিঙ্গাপুর, মালয়েশিয়াতে বাংলাদেশের অবস্থান করেন, তাদের ক্ষেত্রে এই ভিজিট ভিসা নিয়ে আসতে চাইলে আপনারা এরকম ফরেন এক্সচেঞ্জের মাধ্যমে সেখান থেকে মানি চেঞ্জার যারা আছে, তারা যারা অথরাইজড, গভর্নমেন্ট অথরাইজড, তাদের থেকে আপনারা এই রিসিটটি নিয়ে নেবেন। সেখানে লেখা থাকবে যে আপনার সাফিসিয়েন্ট ফান্ড রয়েছে কত হাজার ইউরো, 3000 ইউরো, 5000 ইউরো, এরকম কিছু একটা। আচ্ছা, এবার আমরা 7 নম্বর ম্যান্ডেটরি যে রিকোয়ারমেন্টটাতে যাচ্ছি, সেটা হচ্ছে এ ফ্লাইট আইটিনারি। এটা তেমন কিছু না, বাট কথা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে এ কনফার্মড রাউন্ড ট্রিপ ফ্লাইট রিজার্ভেশন ইজ অলসো এ পার্ট অফ দ্য সেনজেন ভিসা রিকোয়ারমেন্ট। আশা করি আপনারা বুঝে গেছেন যে ফ্লাইট কনফার্মেশন রিজার্ভেশন আপনি করেছেন, আপনি কবে আসবেন সেনজেনে, আপনার ডেস্টিনেশনে কবে ঢুকবেন, এন্ট্রি কোন দেশে, এক্সিট কোন দেশে, হ্যাঁ, তো অর্থাৎ আপনার এন্ট্রির তারিখটা কবে এবং এক্সিটের তারিখটা কবে, সেটা আসলে ওই রিজার্ভেশন আইটিনারি, ফ্লাইট আইটিনারিতে লেখা থাকবে, মেনশন করা থাকবে অবশ্যই। ফ্লাইট নাম্বার, রিজার্ভেশন, বুকিং ডেট ইত্যাদি এটি লাগবে, ম্যান্ডেটরি। তারপর বায়োমেট্রিক্স, যেদিন আপনি ভিসা অ্যাপ্লিকেশন জমা দিবেন সেদিন আপনার বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট তারা নিবে সংশ্লিষ্ট ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার।
তারপরে অনেক দেশে আসলে কোভিড-19 ভ্যাকসিনেশন আসলে রিসিপ্ট চায়, ঠিক আছে, এগুলো হেলথ চেক আপের জন্য চায়। এই সিচুয়েশন যদি থাকে কোনো দেশে তাহলে এগুলো আপনার ঠিক করে রাখবেন। এখন আপনার ডকুমেন্টস অ্যাম্বাসি ভিত্তিক ভেরি করে। পর্তুগালের দিলে আপনি পর্তুগিজ ভাষায় ট্রান্সলেট করে নোটারি করে দিতে হবে। আপনি যদি পোল্যান্ডে দেন তাহলে পোলিশ ল্যাঙ্গুয়েজে আপনি ভাষা অনুবাদ করবেন এবং দিবেন। ফ্রান্সে দিলে ফ্রান্সের ভাষায় আপনি অনুবাদ করবেন, নোটারি করবেন, তারপর জমা দিবেন। এখন সাথে যদি আপনার কোনো বাচ্চা কাচ্চা নিয়ে আসতে চান তাহলে এই বাচ্চা কাচ্চার জন্য আলাদা করে ফি দিতে হবে, ঠিক আছে, এটা বয়সের উপর ভিত্তি করে লাগে। তারপরে যারা বিজনেস অ্যাটেন্ড করেন তারা আসলে বিজনেস এই আপনার যিনি সাপোর্ট দিবেন তেনার কাছ থেকে একটি আপনার ম্যান্ডেটরি ইনভিটেশন লেটার নেবেন। তারপর যা যা লাগে সমুদয় দিয়ে আপনার ভিসা আবেদন জমা দিবেন। আর ভিসা আবেদন করতে গেলে অবশ্যই ভিসার আবেদন ফি জমা দিবেন সাথে, এটা ম্যান্ডেটরি একটি রিকোয়ারমেন্টের অংশ। আর অনেকেই ভয় পায় আসলে ইন্টারভিউ নেবে কিনা। ভিজিট ভিসার জন্য সাধারণত তেমন কোনো কঠিন ইন্টারভিউর প্রশ্ন আসে না, আত্মবিশ্বাসই যথেষ্ট এবং ট্রাভেল হিস্ট্রি যথেষ্ট। ভিজিট ভিসা অ্যাপ্লিকেশন সংক্রান্ত কোনো ইনফরমেশন জানতে চাইলে আর আমাদের কোনো সাহায্য নিতে চাইলে আপনারা europeblog@gmail.com ইমেল করতে পারেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন। ধন্যবাদ। আজকের মতো এই ব্লগটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।